কোরআনে কারীমে সূরা মুমতাহিনাতে আছে। সূরা আল মুমতাহিনার 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাতাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম, হে ঈমানদারগণ, এমন কোন কওমের সাথে বন্ধুত্ব করিও না যাদের উপরে আল্লাহ ক্রোধান্বিত হয়েছেন। কাদের উপর আল্লাহ ক্রোধান্বিত হয়েছেন? মাগদুব আলাইহিম ইহুদ, ইহুদের উপর আল্লাহ ক্রোধান্বিত, তাদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করেছে। আমরাও তাই বলি, কিন্তু কিছু মানুষ জোর করে আমাদের উপর চাপিয়ে দিচ্ছে আমরা নাকি ইহুদের দোস্ত। নাউযুবিল্লাহ। এরা হচ্ছে মিথ্যুক, এবং এরা হচ্ছে মিথ্যুক, এরা হচ্ছে অপবাদকারী, মুক্তার, এরা অপবাদকারী মানুষের। তো আমরা এখনো বলতেছি, এটা কোরআনে কারীমে আল্লাহ বলছে, হে ঈমানদারগণ, তোমরা তাদের মতো হইও না যাদের উপর আল্লাহ তাআলা ক্রোধান্বিত হয়েছে। তো আল্লাহ তাআলা ক্রোধ আছে? আছে, স্বীকার করতে হবে। এটা কোরআন দিয়ে আমরা দেখতে পাচ্ছি। ঠিক শুধু কোরআন না, হাদিসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবা কিতাবান ইনদাহু ফাওকাল আরশি, আল্লাহ তাআলা তার কাছে বুঝছেন, তার কাছে বুঝে অন্য কোথায় না, নিজের কাছে, আল্লাহর কাছে। কোথায়? ফাওকাল আরশি, আরশের উপরে। তাহলে আল্লাহ কোথায় হবে? আরশের উপরে। দেখছেন তো, আমাদের কথার দরকার নাই, একেবারে হাদিস, বুখারী মুসলিমের হাদিস। কিভাবে পরিবর্তন করবে? আশারি মাতুরিদের ওদের জিজ্ঞাসা করা দরকার, এইটাকে কিভাবে পরিবর্তন করে? এত হাজার দলিলকে কিভাবে বদলাবে? তিনি আরশের উপরে হাজার দলিল আছে, এটাকে পরিবর্তন যে ব্যক্তি করবে, এই ব্যক্তির ঈমান থাকবে না। এরা ঈমানদার, এদের পিছনে সালাত হবে না। যদি জানতে পারেন যে সে আল্লাহকে সর্বত্র বিরাজমান বলে, আরশের উপর মানে না, তার পিছনে নামাজ হবে না। কারণ এদের বিরুদ্ধেই যুগে যুগে ইমামরা গ্রন্থ লিখেছেন। আর রাদ্দ আলাল জাহমিয়া, ইমাম আহমদ ইবনে হাম্বল লিখেছেন, ইমাম দারমি লিখেছেন, ইমাম ইবনে খুজাইমা লিখেছেন। ইমামরা যুগে যুগে এই রাদ্দ আলাল জাহমিয়াদের এই বিষয়ে, এই জিনিসটা, এইটাই এদের মূল আকীদা ছিল যে আল্লাহ আরশের উপর নাই। আল্লাহ কোথায়? তাদের নিকট আল্লাহ সর্বত্র বিরাজমান। নাউযুবিল্লাহ। এই জিনিস আমাদের দেশে তথাকথিত হুজুররা, মসজিদের ইমামরা যদি বিশ্বাস করে, এইটা কেমনে জায়েজ হয়ে গেল যে জিনিসের উপরে আমাদের ইমামরা সব একমত হয়ে গেছে যুগে যুগে? তাহলে আমি বুঝতে পারছি যে আল্লাহ তাআলা আরশের উপরে। ঠিক আছে, এখানে কি বলছেন? ইন্নাল্লাহা কাতাবা কিতাবান, আল্লাহ তাআলা একটা কিতাব লিখেছে, তার কাছে, ইনদাহু, তার কাছে, ফাওকাল আরশি, আরশের উপরে। সেই কিতাবের মধ্যে কি আছে? ইন্না রাহমাতি তাগলিবু গাদাবি, আমার রহমতের উপর, আমার ক্রোধের উপর আমার রহমত প্রাধান্য পাবে। আমার ক্রোধের উপর আমার রহমত প্রাধান্য পাবে। যদি আল্লাহ যদি কোনো ক্রোধান্বিত ক্রোধ যদি কোনো ক্রোধ অনুসারে আমাদেরকে পাকড়াও করতেন, তাহলে আমরা কেউ কিন্তু বাঁচতে পারতাম না। আল্লাহ কোরআনে কারীমে উল্লেখ করেছেন যে আল্লাহ যদি কোনো তোমাদের গুনার কারণে পাকড়াও করতেন, তাহলে কেউ তোমাদের বাঁচতে পারতো না। কিন্তু যেহেতু তিনি লিখেছেন তার রহমত প্রাধান্য পাবে ক্রোধের উপরে, এই জন্য তিনি দুনিয়ার বুকে কাফেররাও খাবার দেয় না। যে ব্যক্তি আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত করে, তাকেও খাবার দিচ্ছে। 2 দিন আগে আপনাদের দেশে বা বিভিন্ন দেশে আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত করার উৎসব সাব্যস্ত করেছে তারা। নাউযুবিল্লাহ। এইটা জানতো, জানো কি উৎসব এটা? হ্যাঁ, এই তো বুঝছেন, যারা মনে করে আল্লাহর সন্তান, তারা এই জাতীয় উৎসব পালন করেছে। অথচ আল্লাহ কি বলেছেন দেখেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন যে তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু, আসমান সব তাকাদুস ইয়াতাফাত্তারনা মিনহু, এই কথার কারণে যে আল্লাহ সন্তান নিয়েছেন, এটা বলার কারণে আসমান চৌচির হয়ে ফেটে পড়ার উপক্রম হয়। তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু, জমিন ফেটে যায়, ওয়া তাখিরুল জিবাল, পাহাড় পর্যন্ত চূর্ণ হয়ে যায়। কি জন্য? হাত চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। কি জন্য? আন দাউ লির রহমান ওয়ালাদা, আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত করলে। দেখছেন তো, এত ক্রোধের পরেও, এত ক্রোধান্বিত হওয়ার পরেও আল্লাহ তাআলা কিন্তু এদের খাবার দিচ্ছে না। কারণ তার রহমত তার ক্রোধের উপরে প্রাধান্য পেয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস বুখারী মুসলিমে। সেই জন্য আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহর জন্য ক্রোধ সিফাতটি এখানে সাব্যস্ত করা হয়েছে। এবং এই কিতাবটি আরেকটা কিতাব, আলাদা কিতাব। এটা লহে মাহফুজের জিনিস না। লহে মাহফুজ নিচে, লহে মাহফুজ নিচে, লহে মাহফুজ আরশের উপর না। আর এইটা আরশের উপরে, আরশের উপরে একটা কিতাব তিনি লিখে রেখেছেন যে আমার রহমত আমার ক্রোধের উপরে প্রাধান্য পাবে। তো ক্রোধ আল্লাহর সিফাত, রহমত আল্লাহর সিফাত। বুঝতে পারছি আমরা? আলহামদুলিল্লাহ। এইটা দ্বারা বোঝা গেল একটা সিফাত আমরা সাব্যস্ত করছি। আরেকটা সিফাত, আর এই ক্রোধ সিফাতটি আরেকটা আমরা দেখতে পাই কোথায়? হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে যখন সমস্ত মানুষ একত্রিত হবে, তখন সবাই আমরা যাব আদম আলাইহিস সালামের কাছে, যে বলবো যে আপনি গিয়ে সুপারিশ করুন আমাদের জন্য, যেন আমরা এই বিপদ থেকে উদ্ধার পেতে পারি।
এটা প্রথম সুপারিশ, হলো শাফাআতুল উযমা, বড় সুপারিশ। তখন কি বলবেন? শেষ পর্যন্ত এটাই বলবেন সবাই যে আমাদের রব এত ক্রোধান্বিত হয়েছেন যে আগে কোনোদিন এত ক্রোধান্বিত ছিলেন না, আজকের পরেও আর এত ক্রোধান্বিত হবেন না। বুঝতে পারছেন কথাটা? তাহলে ক্রোধান্বিত তিনি, এবং এটার একটা কি করছেন, দুনিয়ার থেকে ওরা বেশি দেখাচ্ছেন এবং বসাচ্ছেন, এরপরেও এত ক্রোধান্বিত হবে। বোঝা গেল তিনি সেদিন ক্রোধান্বিত হবেন, এবং ক্রোধান্বিত হওয়া তার একটা গুণ, এটাকে সাব্যস্ত করতে হবে। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হলো। এইটাও হাদিসটা বুখারী হাদিস। তাহলে বোঝা গেল যে আমরা আলহামদুলিল্লাহ আহলুস সুন্নাত ওয়াল জামাআহ এটা বিশ্বাস করি যে আল্লাহ তাআলা তিনি ক্রোধান্বিত হন যারা আল্লাহর অবাধ্য হয় তাদের উপরে, সেটা গুনাহগার হোক বা কাফের হোক। আর তিনি খুশি হন, সন্তুষ্ট হন তাদের উপরে যারা আল্লাহর কথা শুনে চলে, আল্লাহর কথা শুনে চলে। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাআত সবাই একমত, সালাফিরা একমত যে অবশ্যই আল্লাহর জন্য কোনো রকমের বিকৃতি ছাড়া, কোনো রকম অর্থহীন করা ছাড়া, কোনো রকমের ধরন নির্ধারণ ছাড়া, কোনো রকমের উদাহরণ পেশ ব্যতীত আল্লাহর জন্য ক্রোধ গুণটি সাব্যস্ত করতে হবে, ক্রোধ গুণটি সাব্যস্ত করতে হবে। সেটার ধরন আমরা জানি না, আমরা বলবো যে আল্লাহর জন্য উপযুক্ত পথ অনুসারে সেটা সাব্যস্ত করতে হবে। এটা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মত। এর বিপরীতে বেদাতীরা কি বলে? বেদাতীরা কোরআন হাদিস তো বদলাতে পারবে না, এটা তো আছে স্পষ্ট শব্দ। বলে যে এর অর্থ হচ্ছে গিয়ে, এখন তারা অপব্যাখ্যা শুরু করে দেয়, তাবির অর্থ অপব্যাখ্যা নিয়ে দেয়। কি বলে? বলে যে এর অর্থ হচ্ছে আল্লাহ তাকে শাস্তি দিবেন, আল্লাহ তাকে শাস্তি দিবেন। আরে শাস্তি তো পরের কথা, আগে তো ক্রোধ আসে, আগে ক্রোধ হলে তারপর শাস্তি দেয়। শাস্তি তো জাহান্নাম দিয়ে দিবেন, এটা তো আছেই, কিন্তু আল্লাহ যে ক্রোধের কথা বলেছেন এটা তো বুঝতে হবে, এটাকে সাব্যস্ত করতে হবে। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ফালাম্মা আসাফুনা ইনতাকামনা মিনহুম, সূরা যুখরুফের 55 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যখন তারা আমাকে ক্রোধান্বিত করলো তখন আমরা তাদেরকে শাস্তি দিলাম। বোঝা গেল ক্রোধ আগে, পরে শাস্তি। তাহলে তুমি এখন কি করবা? তুমি তো এক দুইটারে এক করে বলছো, এই আয়াতের অনুবাদ তুমি কি করবা? এই আয়াতের অনুবাদ তা করতে পারবে না, কারণ আল্লাহ যখন শাস্তি দিলেন তারপর শাস্তি দিলেন, হলো না, মিলল না কথাটা। বাধ্য হয়ে করতে আল্লাহ যখন তাদেরকে, তারা যখন আল্লাহকে ক্রোধান্বিত করলো, আল্লাহ তখন তাদের কি করলেন? শাস্তি দিলেন। বাধ্য হয়ে অনুবাদ করতে হবে। এখন তারা বলে যে আমরা অনুবাদ করব না, আমরা ব্যাখ্যা করব না, অনুবাদও করব না, আমরা এমনি রেখে দেব। না, এমনি রেখে দেওয়ার জিনিস যেন আল্লাহর কোরআন বুঝার জন্য আসছে। আল্লাহর কোরআনের যত সিফাত আমি জানবো তত বেশি আল্লাহকে জানতে পারবো। আল্লাহকে জানা হচ্ছে মারিফাত, আল্লাহর এটা এইভাবে জানতে হবে, সিফাত এবং আল্লাহর নাম দিয়ে। এটা হচ্ছে দুনিয়ার মুখে শ্রেষ্ঠ নেয়ামত, আল্লাহর এর চেয়ে বড় নেয়ামত আর কিছু নেই। এটা মারিফত, এইটা দিয়ে হাসিল হয়, দরবার দিয়ে মারিফত হাসিল হয় না। মানুষ দরবার খুলে বসছে, দরবার মারিফতের দরবার, ওই মারিফতের দরবারে আল্লাহকে ভুলিয়ে দেয়া হচ্ছে, দুনিয়ার গুনার কাজগুলি করা হচ্ছে। এর মাধ্যমে আল্লাহকে শিখা যাবে যে আল্লাহ তাআলা অবশ্যই ক্রোধান্বিত হন এবং তিনি সন্তুষ্ট হন। আল্লাহ সিফাত যদি জানা যাবে, আল্লাহকে জানা যাবে, আল্লাহকে জানার আর কোনো মাধ্যম অবশিষ্ট নেই। আলহামদুলিল্লাহ আমরা একটা সিফাত পড়লাম।